নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাজার থেকে লাউটা কেটে নিয়ে এসেছে, আর অর্ধেকটাই কিনে নিয়ে এসেছে। আমি লাউটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর লাউটাকে কাটবো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের এই মশলা দিয়ে লাউ চিংড়ি কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। লাউটাকে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি, নিয়ে লাউয়ের যে খোসাটা আছে, লাউয়ের খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর এই লাউয়ের খোসাটা একটু মোটা করে কেটেছিলাম, কেটে আর লাউয়ের খোসারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সেটা দেখে নেবেন। খুব সুন্দর কিন্তু লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে বাটা, কিন্তু দারুণ টেস্টি হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখবেন। লাউয়ের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার লাউটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, একটু পাতলা করে। আর লাউটাকে সরু সরু করে কাটতে হবে, তাহলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর লাউটাকে ধুয়েই আমি কাটছি, কেন কেটে যদি ধুতাম তাহলে লাউয়ের মধ্যে অনেক জল ঢুকে যেত, তাহলে লাউটা রান্না করার সময় অনেক জল হয়ে যাবে। আর জলটাকে একটুখানি শুকনো করতেও সময় লাগবে, গ্যাসও পুড়বে। সেই জন্য লাউটাকে ধুয়ে তারপরে কাটবেন। লাউটাকে এইরকম সরু সরু করে সবটাই কেটে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা বাজার থেকে বেছে নিয়ে এসেছে, আমি বাড়িতে ধুয়ে নিয়ে আর লবণ মাখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এবার লবণ মাখিয়ে দিচ্ছি, লবণ মাখালেও একটুখানি জল বেরোবে। লবণটা মাখিয়ে রেখে দেবো। লবণটা মাখিয়ে রেখেছিলাম, জল বেরিয়েছিল, ফেলে দিয়েছি, দিয়ে এবার হলুদ মাখিয়ে দিচ্ছি। এবার কড়াতে ভেজে নেবো। কড়াতে সাদা তেল দিয়েছি, আর অল্প তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেবো। আর বেশি তেল দিয়ে চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই, কেন চিংড়ি মাছ দিয়ে এমনি এমনি জল বেরোয়, বরফের চিংড়ি মাছ, সেই জন্য অল্প তেল দিয়ে ভাজছি। আর এখানে গোটা জিরে নিয়েছি আর আদা নিয়েছি, এটা একটু মিক্সার বাটিতে বেটে নেবো, অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি কড়া করব না। দেখুন কড়াটা কেমন গায়েতে লেগে গেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের তো জল বেরোয়। আর এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে ঢেলে নিয়েছি। নিয়ে আর কড়াতে সাদা তেল দিলাম, ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ আর গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে ফোড়নটা ভেজে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি লবণ দিচ্ছি। লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার রসুনকে একটুখানি গ্রেটারে চেঁচে দিয়ে দিলাম। লাউ চিংড়িতে একটু রসুন দিলে খুবই টেস্ট হয়। এমনি শুধু লাউ চিংড়ি মাছ ছাড়া লাউ রান্না করলে রসুন দিয়ে ফোড়ন দিলে খুবই টেস্ট হয় খেতে। এবার যে জিরে আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, অনেকটাই জিরে আদা বাটা, অল্প দিলাম। আর হলুদ গুঁড়ো দিলাম, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে, রসুনের একটা গন্ধ ছেড়েছে। আর এই যে লাউকে কেটে রেখেছিলাম, সরু সরু করে কেটে রেখেছি। এর থেকে পারলে আপনারা আরও সরু করে কাটতে পারেন, তাহলে তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার মশলার সঙ্গে লাউ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবো। ভালো করে নাড়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে চিংড়ি মাছটাকে নেড়ে নেবো, নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসটাকে লো করে দিলাম। এবার ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলেছি, কতটা লাউয়ের জল বেরিয়েছে দেখুন। এতে কিন্তু কোনো জল দিতেই লাগবে না, ওই জন্যে আমি লাউটাকে ধুয়ে কেটেছিলাম। এবার একটু চিনি দিলাম 1 চামচ, আর লাউ চিংড়ি একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, লাউয়ের তো কোনো মিষ্টতা নেই, সেই জন্য একটুখানি চিনি দিলাম। আর আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে চিনিটা দিতে হবে না। এবার ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো।
ঢাকাটা দিয়েছিলাম, আবার খুলেছি। আর এই দেখুন বন্ধুরা, লো আঁচ করা ছিল, সেই জন্য জলটা এখনো হচ্ছে শুকনো হয়নি। আর সেই জন্যেই হচ্ছে লাউয়ে আর জল দিতে লাগবে না। একটুখানি লবণ কম হয়েছিল, একটুখানি হচ্ছে লবণ দিলাম, দিয়ে নেড়ে দিলাম। লাউ চিংড়িটা আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোল মতন নাবিয়েছি। আর আপনারা যদি এর থেকে শুকনো নাবাতে চান তাহলে নাবাবেন। একটু ঝোল ঝোল লাউ চিংড়ি খেতে খুবই ভালো লাগে। আর নাবিয়ে নিয়ে এবার হচ্ছে ধনে পাতাটা দিচ্ছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। নমস্কার।